জিএম রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত। যখনই চাইবে মিষ্টি খেতে তখনই কিন্তু আপনারা মিষ্টি খেতে পারবেন। এই ডেজার্টটা আপনারা চটজলদি বানিয়ে নিতে পারবেন। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম, গ্যাসের আগুন লো করে দিলাম, দিয়ে এটাকে এখন ক্যারামেলাইজড করতে দেব। এদিকে আমার হাফ লিটার দুধ আছে, হাফ লিটারের দুধের থেকে আমি অল্প একটুখানি নর্মাল দুধ আমি উঠিয়ে রাখলাম, তার মধ্যে 1 চামচ আগার আগার পাউডার মিশিয়ে দিলাম। এদিকে আমাদের চিনিটাও কিন্তু মেল্ট হয়ে এসছে, রঙটাও কিন্তু খুব সুন্দর এসে গেছে। এর চাইতে বেশি রং লাল করব না, সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। দেখুন এখন রঙটা কত সুন্দর এসছে। এইবার আমি এখানে হাফ লিটার দুধ ঢেলে দিলাম। মিষ্টি হওয়ার জন্য এই ছোটো বাটির 1 বাটি চিনি দিয়ে দিলাম। রং হওয়ার জন্য কোনো কেমিক্যাল ইউজ করব না, দিয়ে দিলাম সামান্য একটুখানি 1 চিমটি হলুদ, কয়েকটা জাফরানও দিয়ে দিলাম। দুধটা কিন্তু আমাদের আগে থেকেই জাল করা ছিল। এই দুধটা আমাদের গরম হয়ে এসছে, ততক্ষণে আমি একটা টিন রেডি করে নিয়েছি। এখানে কিছু কাজু আছে, আর এর মধ্যে আলমন্ড আছে, পেস্তা আছে। এবার আমি আগার আগার পাউডার যে মিশিয়ে রেখেছিলাম তার মধ্যে কিন্তু আমি এটা দিয়ে দিলাম। দুধটা আমরা 2 সেকেন্ডের মতন জাল করে নিয়েছি। এবার টিনটা নিয়েছি, টিনটার মধ্যে কিন্তু সমস্ত গরম অবস্থাতেই দুধটা কিন্তু আমি ঢেলে দিলাম। আধা ঘন্টার জন্য আমি বাইরে রেখে দেব, দেখবেন ডেজার্ট আমাদের তৈরি হয়ে যাবে। এখন রাখার পরে আমরা ডেজার্টটাকে বের করে নিয়ে আসলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর রঙটাও দেখুন অপূর্ব হয়েছে। এই চাকুটার সাহায্যে এই সাইডটাকে আমি একটু কেটে নিচ্ছি। এর উপরে এই প্লেটটা দিয়ে দিলাম, দিয়ে এইবার এটাকে ওপর করে দেব খুব সাবধানে। খুব সুন্দরভাবে আমাদের এটা বেরিয়ে পড়েছে। দেখুন একদম টিনটা কিন্তু ফাঁকা। তার উপরে একটুখানি পেস্তা কুচি দিয়ে দিলাম, এর মধ্যে কাজু আছে, আলমন্ড আছে, সব কিছু আছে, এর মধ্যে দিয়ে দিলাম। এর নিচেও কিন্তু দেওয়া আছে। যদি ভালো লাগে রেসিপিটি তাহলে অবশ্যই কিন্তু একবার লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন। আমি কেটেও দেখিয়ে দিচ্ছি এটা কত সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর লাগছে, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু মিলিয়ে যাবে। ঠান্ডা ঠান্ডা খেলে দুর্দান্ত লাগবে খেতে।